মেয়েদেরকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া এগুলো শিখিয়ে দিতে হয় না। মেয়েরা নিজ থেকেই মানিয়ে নিতে পারে, মেনে নিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো আমার আজকের নতুন ভিডিওটি আমি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। আর প্রতিটা গৃহিণীর এই সকালটা শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে। আর আমরা যারা যারা গৃহিণী আছি, যদি আমাদের সংসারের কাজগুলো আমরা রুটিন অনুযায়ী করে ফেলি, তাহলে আমাদের সংসারের কাজগুলো নিয়ে অত বেশি ঝামেলাতে পড়তে হয় না। আর একটা গৃহিণীর রূপ দিয়ে কিন্তু সংসার চলে না, সংসার চলে তার বুদ্ধি আর গুণ দিয়ে, আর একটু ধৈর্য দিয়ে। যদি বুদ্ধি আর ধৈর্য গুণ থাকে তাহলে মধ্যবিত্ত ফ্যামিলিতে টিকে থাকা যায়। সংসার চালাতে গেলে কিন্তু রূপের একদমই দরকার হয় না, শুধু একটু বুদ্ধি আর গুণের দরকার হয়। একটা নারীই পারে একটা সংসারকে টিকে রাখতে, আবার একটা নারীই পারে একটা সংসারকে ধ্বংস করে ফেলতে। তো যাই হোক, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা নাস্তা করে তারপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরাতে ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছিলাম। তবে রান্নার সময় আমি একদমই ভিডিও করতে পারি নাই, কারণ রান্নার শেষ মুহূর্তে আমি এই ভিডিওটা করে নিয়েছি। আমি এখানে কিছু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি, তবে এটা কিন্তু গরুর মাথার মাংস ছিল। তো এগুলো একটু বেড়ে নিব, ছেলেরা বসে আছে খাবারের জন্য, তো এমনিতে দেরি হয়ে গেছে। আর প্রতিটা গৃহিণীরই দুপুরবেলাতে একটু ঝামেলাই থাকে। দুপুরবেলার ঝামেলাটাই কিন্তু বড় ঝামেলা, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু একটা গৃহিণীর কাজ কম থাকে না। তো একটা সংসারে কিন্তু কাজ কোনো অংশেই কম না, কারণ রান্না বান্নার থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটা গৃহিণীর হাতে। আর সংসার হলো এমন একটা জায়গা যেখানে সুখ দুঃখ, হাসি কান্না ভাগাভাগি করে একসঙ্গে বেঁচে থাকার নামই সংসার। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, তো আমি চুলাটা অফ করে দিলাম। আর এখন টেবিলে আমি খাবার দিয়ে দিব, তাই খাবারগুলো এনে টেবিলে রাখবো। তো সবাই বসে আছে খাবারের জন্য। আর আমি এখন ভাত খাবো না, আমি পরে ভাত খাবো, কারণ আমি এখনও গোসল করি নাই। তো রাহিন আর মোস্তাকিম যেহেতু ছোট মানুষ, ওদেরকে খাবার দিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব। সাথে আমার মেজো ছেলেকেও খাবার দিয়ে দিব। তো আবার একদমই খিদে সহ্য করতে পারে না। তো রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু খাবারের জন্য একদম অস্থির হয়ে যায়। আর যদি মাংস থাকে তাহলে তো তার কোনো কথাই নাই। তবে মাছ রান্না করলে অত বেশি খাওয়ার জন্য পাগল হয় না। যদি মাংস বা ডিম হয় তাহলে খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে যায়। তো কিন্তু একদমই খিদে সহ্য করতে পারে না। ওদের তিনজনকে খাবার দিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব। আর আজকে আমি রান্না করেছি বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস, আর সাথে কিছু পাট শাক ভাজি করেছি, আর একটা ভর্তা বানিয়েছি। ভর্তাটা হলো কচুর ছড়ির ভর্তা। তো শাক আর ভর্তা হলে আমার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। টেবিলে যদি ভর্তা আর শাক থাকে তাহলে কিন্তু ভর্তা আর শাকই আমি আগে নেই, মাছ মাংস পরে নেই। তো ভর্তা দিয়ে আর শাক দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি। আর আমার এই ভিডিওটির এ পর্যন্ত আপনারা যদি কেউ থেকে থাকেন, আর যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে আমার এই ভিডিওটি কেউ প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাতে আমি গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।
তো দুপুরে খাওয়া দাওয়ার পর আবার বিকেলবেলা একটু আমি ঘুমাই। তো ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা একদমই অন্ধকার হয়ে গেছে। আকাশে অনেক মেঘ জমে আছে, মনে হয় অনেক বৃষ্টি হবে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, কতক্ষণ পর পরই আকাশে মেঘ করে, মেঘ থেকে আবার বৃষ্টি পড়ে। তো যাই হোক, বাইরে অনেক বাতাস, তো বাতাসে আমাদের রুমে যে গাছগুলো আছে আর সেই গাছগুলো বাতাসে হেলছে আর দুলছে, এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো। তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই গাছটা একদমই মরে গিয়েছিল, তো গাছটাতে পানি দেওয়ার পর একদমই তাজা হয়ে উঠেছে। তো যত্নতে কিন্তু রত্ন মিলে, যত যত্ন পাবে সে জিনিস কিন্তু তত সুন্দর হবে। আর এই জানালাটা আমাদের ড্রয়িং রুমের জানালা, এখানে কোনো কিছু রাখা যায় না, এই জায়গাটা যেহেতু ফাঁকা সেই কারণে কয়েকটা গাছের টব আমি রেখে দিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর বাহিরের দৃশ্যটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আকাশ থেকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, তো দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কতক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার পর তারপরে আকাশের অবস্থা এরকম হয়ে গেছে। এখন প্রায় মাগরিবের টাইম, তো মাগরিবের আজানের সময় আকাশটার রং একদমই বদলে গেল। তো বিকেলবেলায় দেখলাম যে আকাশে অনেক মেঘ জমে আছে, তারপরে আকাশের কালারটা এরকম হয়ে গেল। তার এই ভিডিওটা ছিল রাত্রের ভিডিও। তা আপনাদের ভাইয়া আসার সময় কিছু এই যে শুকনো বাজার নিয়ে আসছে, আর সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো। সংসার জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র হলো ধৈর্য, গুণ আর বুদ্ধি। এই তিনটা জিনিস যে কাজে লাগাবে সেই সংসার জীবনে সুখী হতে পারবে। সুখী হতে বেশি কিছু লাগে না, শুধু একটু বুদ্ধি আর ধৈর্য গুণ থাকলেই যথেষ্ট। তাহলে সে নিজ থেকেই সুখী হবে। আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহারটা ঠিকই দিয়ে দেয়। আর অধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করে না। আর অধৈর্যশীল ব্যক্তি কোনো কাজেই সফলতা পায় না। ধৈর্য যাদের আছে তারা কিন্তু সব কাজেই সফলতা পায়। আর সফলতা পাওয়ার জন্য সবাইকে অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত। যাই হোক, ছোট ছোট যে বিস্কিটের প্যাকেটগুলো নিয়ে আসছিল সেগুলো আমি একটা প্লাস্টিকের ঝাড়ের ভিতরে রাখলাম। আর বড় বিস্কিটের প্যাকেটগুলো আমি বড় ঝাড়ের ভিতরে রাখবো। তো এখন রাহিন নাকি আইসক্রিম খাবে, আর সেই জন্য ফ্রিজ থেকে আমি আইসক্রিমের বক্সটা বের করে নিলাম। আর আইসক্রিম আমি 2টা ফ্রিজই নিলাম, আমার জন্য আর রাহিনের জন্য। আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।